ভালো করে রাখা। আরে বালিকারা, তোরা কি জন্য আসছিস? একজনের কাছে আস। পাতা বাবা, আমার মনে করতে হ্যাঁ দিন দিন শুকায় দেখতেছে গা। হে ছোট্ট পাইছিলাম যখন আমার এই বাড়িতে বিয়ে হয়। আর এই ননদটারে আমি আমার মায়ের মতো করে মানুষে কখনো ভাবিনি যে এটা আমার ননদ, ভাবছি যে আমার ছোট বোন। আর যাই কিছু হোক না কেন, আপনি দেখেন না আমার ননদটা কি হয়েছে। তোর ননদের তো দোষ আছে। কেমন কথা কোন? আমার ননদ দোষ আছে মানে? যতগুলো ছেলে দেখতে আসে সবগুলো ছেলে আইসা রিজেক্ট করে দেয়া চলে যায়, সঠিক? হ, ঠিকই কইছেন। কারণ আমার ননদ তো হলো, অনেক সুন্দরী। আর সুন্দর থাকতে কি গো, তোদের দুজনের কাছে ঝামেলা আছে, তাই তোদের দুজনকে ঝাড়তে হইব। আগে তোরা যারাটা দিল ও বাবা, আপনি সারা দেওয়ার পর না আমার শরীরটা কেমন পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে না? হ, এবার তুই যা। আমি আমার ননদটা একলা রেখে যাবো। আরে সমস্যা নাই, আমি এই জায়গায় তুই তোর মন্দিরে আরো ভালো করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি তো পাশেই আছি। ভাবি বেশি দূরে যায় না কিন্তু। আরে না, তোর রেখে আমি বেশি দূরে যাবো নাকি। বাবা আপনার কাছে অনুরোধ, আপনি যেমনি পারেন আমার ননদটা একটু সুস্থ করে দেন। আশেপাশে দাঁড়ায়ও। আচ্ছা ঠিক আছে। মালিকা তুই এই পাশে এসে বস, সামনে সামনে বস। শোন, তোর তো বিয়ে হয় না, তোরা ছেলে দেখতে এসা চলে যায়। হ্যাঁ, কারণ কি জানো? কারণ হলো তোর ওই যে ভাবি, তোর ওই ভাবির একটা দৃষ্টি আছে, এই জন্যই ছেলে আইসা তোরে পছন্দ না করে তোর ভাবির পছন্দ করতে চায়। কি কন এগুলা? আমার ভাবি তো অনেক ভালো মানুষ। আরে শোন, ভালো হলে কি গো, অল্লির জন্য তোরে দূরে পাঠাই দিলাম, তোরে ভালো করে ঝাড়তে হইব। আর একটা সেট করে দেবো, জীবনে আর তোর মনে করতে বিয়ে ভাঙবো না। কাছে বস। সামনে নিয়ে শোয়াও, শোয়াইতে নাও। তুই তাহলে আস্তে আস্তে শুয়ে পড়, তোরে ভালো করে ঝাড়তে হইব। হাতের উপরে শোয়াও, মলেবেন না বলে। আচ্ছা, এই যে এখানে এখানে আমার এই হাতের উপরে শো, তোরে ভালো করে রাখি। বুঝলাম না কি ব্যাপার, এত সময় লাগে নাকি জানতে? আমার তো 1 মিনিটের মধ্যে জায়গা পাঠিয়ে দিল। আর তাছাড়া আমার ননদটা তো অনেক সহজ সরল, কে জানে তার মধ্যে ইয়াং মানুষ, কোনো অঘটন ঘটেই নাকি। আমি তো এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবো না, যাই তো দেখি কি হয়েছে। এই শয়তান, হ্যাঁ শয়তান, তুই আমার ননদটারে সহজ সরল পাইয়া যা খুশি তাই করতেছিস, তাই না? আমি জানতাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটবো, আমার মনটা যেন কেমন করতেছিল। আরে ভালো করে আশা তো জানতেছিলাম ঠিকই দেখলাম যে এরকম কোন একটা ঘটনা উনি উনি আমারে খারাপ কিছু করতে চাইছিল, আমারে মনে হয়েছে। তখন তো তুমি আমারে বিশ্বাস করো নাই। ঠিকই কইছস, আমার আগে থেকে সন্দেহ হয়েছিল। যখন উনি আমার জারা দেওয়ার নামে আমার এগুলা দিকে নজর দিছে, তখন আমি বুঝতে পারছি যে ওনার ভিতরে কোনো না কোনো শয়তানি আছে। তোর বন্ডামি আজকে আমি ছুটামু। এই ধর রে, ধরেছে দেখি, ধর বন্ডামি ছুটাই বন্ডামি। ওই দাঁড়া, বন্ডার বাচ্চা, ধরার সময় মনে করি ধাক্কা লাগছে, বেশি ব্যথা পাইছো? না, একটু ব্যথা হয়েছে। তোমারে কইছিলাম বারবার যে এইসব বন্ডরা ভালো হয় না, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। তুমি একার নাম ডাক শুনেই চলে আইছো। এখন বন্ডর মারার পর নেতা ঠিক আছে, মন লুঙ্গি আছে না, লুঙ্গিটা লাইটা তাহলে সে মনে রাখলাম মিটবো। আচ্ছা এইটা আর তোর নিয়ে আমো না, কোনো বন্ড কবিরা দেখে তোর নিয়ে যাবো না। এখন থেকে যত সমস্যা আছে ভালো ডাক্তার দেখামো, কারণ এই যে ডাক্তারের কাছে কখনো বন্ড কবিরাজে সারতে পারে না। ঠিকই কইছো তুমি, চলো। সংসারে যত ঝামেলা। ভাবি ভাবি আমার কথা শোনো, তুমি যেই কারণে এই বাড়ি থেকে চলে যাইতেছ, যাইও না তুমি সংসার থেকে। আমি কি করবো, এখানে কোনো হাত আছে আমার? আজকে 5টা বছর ধরে বিয়ে হয়েছে, একটা সন্তান হইতেছে না, এখানে আমি কি করবো? তোর ভাই একদিন মাসে বাড়িতে এলে
আর 6 মাস আসার খবর থাকে না, আর আমার কয় যে তুই বাচ্চা দিতে পারিস না, তোর সমস্যা, তোর এটা সমস্যা ওটা সমস্যা। শোনো, আমার ভাই না বুঝে, আমি তো তোমারে বুঝি, আমি তোমারে বুঝি দেখেই তোমারে এখন আমি যাইতে না করতেছি। শুনছি ওই যে কাঁঠাল গাছের নিচে না একটা ফকির বাবা বসে, ওনার পানি পড়া খাইলে নাকি অনেক কাজ করে। আমি তোমার না, ওই দেখ। জায়গায় নিয়ে যাই। আমি এসব বিশ্বাস করি না। এর আগে তোর ভাই পাতা বাবার কাছে আমার নিয়ে গেছিল, কি পানি পড়ায় কিসের গাছ গুড়া মুড়া দিল, এগুলা খাইলাম, কোনো কিচ্ছু হইলো না। ভাবি, তুমি এতদিন তো অনেক চিকিৎসা নিছো, আজকে তুমি তোমার ছোট বোনের কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, আর আমি তো তোমার সাথেই যাব, কোনো সমস্যা হলে আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস আর আমি তোর কথা ফেলাম না, তুই ভালো করে জানাস, কারণ এই সংসারে আমি সবচেয়ে তোরে বেশি ভালোবাসি, কিন্তু তোর ভাই আমার দুঃখটা বুঝলো না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, এখন আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে চল। বাবা, ওই যে আমার ভাবি, আপনারে কইছিলাম না যে আমার ভাবির 5টা বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কোনো সন্তানাদের মুখ দেখতে পারে না। বাবা, অনেক ভরসা নিয়ে আপনার কাছে আসছি, আপনি যদি আমার ভাবির চিকিৎসাটা করেন, যেন আমার ভাবির একটা বাচ্চা হয় এই সংসারে। বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, অনুমতি স্যারে বসে বসে সমস্যা নেই। আরে এটা তো কোনো সমস্যাই না, তোর ভাবির ঘরে বাচ্চা হবে। সত্যি? কিন্তু বাবা, আমার ভাবি যদি সত্যি সন্তানের মুখ দেখে, আপনি যা চাবেন আমি তাই দিব আপনাকে। কিন্তু ও বাবা, আপনি যা চাবেন তাই দিও। তোর ভাবির আমার জানতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি ঝাড়েন, আমি এখানেই আছি। একটা মেয়ের সামনে আরেকটা মেয়েকে জার দিলে কাজ হবে না, কারণ ওই জার ফোজায় যদি তোর শরীরে লাগে তাহলে মনে কর তুইও কোনোদিন বাচ্চার মা হবি। না না না, এটা হতে পারে না বোন, তুই দূরে যা, ক্ষতি হলে আমার হোক, আমি চাই না যে আমার জন্য তোর কোনো ক্ষতি হোক, কারণ আমি তোর অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুই বাহিরে যায় দাঁড়া, আমি তোর ভাবির ঝাইরা একদম কমপ্লিট করে দেবো, 6 মাসের ভিতরে বাচ্চা হইব। আচ্ছা ভাবি, তাহলে ফকির বাবা তোমার ছাড়ো, আমি বেশি দূর না, এই যে সামনে দাঁড়ায় আছি, হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার ডাক দিও। আচ্ছা ঠিক আছে, যাতে বাবা আপনি আপনার হাত ধরে অনুরোধ করে কই, আপনি যদি এমনি পারেন আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দেন। আমার বাচ্চার একটা বাচ্চার মুখ দেওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে। শোন, কান্নাকাটি করলে বাচ্চা টাচ্চা কিচ্ছুই হইব না। না তাহলে কানবো না। আগে তুই দেখতে দে যে তোর কোন জায়গাটায় সমস্যা আছে। কোন বাবা, এখানে কোন আবার সমস্যা থাকে? তুই এই জায়গায় শুয়ে পড়, এই জায়গায় শু। না বাবা, আমি শুতে পারবো না, আমার কেমন লাগতেছে। আরে শোন, তুই বাচ্চা চাস না, হ্যাঁ চাই। তাহলে আমি যা কমু তোর তো তাই মানতে হইব, তাহলে তোর বাচ্চা হইব কেমনে? না না না, আমি বাচ্চার জন্য সব করতে পারি। আপনি শুতে গেছেন না, আমি শুয়ে পড়ব। আচ্ছা শু, ভালো করে শু, তারপর আর একটু পিছিয়ে শু। ও শোন, তোর যে এই যে তলের নিচের যে এই যে জায়গাটা আছে, হ্যাঁ যে জায়গাতে তোর স্বামী কাজ করে, হ্যাঁ। ওই জায়গায় তোর সমস্যা, এই জন্যই তোর বাচ্চা হয় না। কি কোন? আমার স্বামী তো কয় যে আমার সব কিছুই বলে ঠিক আছে, আপনি আবার বলতেছেন যে সমস্যা। আরে শোন, তোর স্বামী যতটুক তোর জায়গায় মনে কর বাচ্চা ধরবে ততটুক পর্যন্ত যাইতে পারে না। তাহলে ওটা কেমনি কি করবেন? তাহলে ওইটা আমার ক্লিয়ার করে দিতে হইব, তাই তোর বাচ্চা হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লিয়ার করে দেন, আমি একটা বাচ্চার জন্য সব করতে পারি। ঠিক আছে, তুই কিন্তু কোনো কথা বলবি না। ঠিক আছে। ওই ভণ্ড, তুই এদিকে ভণ্ডগিরি শুরু করছিস না? তোরা যায় তোর আজকে ভণ্ড আমি ভালো করবো আমি, হ্যাঁ? কি হয়েছে? তুই আমার মারিস কেন? মারবো না, আমি ওই যে বাইরে দাঁড়াইছিলাম না, হ্যাঁ। আরো 3টা রুগী এসেছিল মারার লেগা। ও আসলে একটা ভণ্ড, ওর কাছে আসলে কোনো বাচ্চা কাচ্চা হয় না। ভাবি, তোমার সাথে কি কোনো বেয়াদবি করছো? ও তোমার বাইরে কাজ করে সেই কাজটা আমার সাথে জোর করে করছে। কইলি তোর এত বড় সাহস,
তার মানে তুই বড় হ। তুই আমার বউ মিথ্যা কথা কথা বলে এই বলে কাজটা গেছিস। করছিস না? হ্যাঁ? তোর আজকে ভণ্ডামি তোর আমি পাশার শিক্ষা মধ্যে দিব। রাখি দিম আজকে। তোর ভণ্ডামি আমি শিক্ষা দিব। ভাবি আসলে আমারই ভুল হয়েছে তোমার এই জায়গায় আনা। আমি যদি জানতাম যে এই জায়গায় তোমারে নিয়ে আসলে তোমার সর্বনাশ হলো, আমি কোনোদিন তোমারে আনতাম না। ভাবি তুমি আমার মাফ করে দিও। তোরে তো আমি মাফ করে দেবো ঠিকই, কিন্তু আমি অবুঝের মতো একটা বাচ্চার জন্য নিজের সতীত্বটা বিলিয়ে দিছি। আর এই কথা যদি তোর ভাই জানে, আমার নিয়ে তো একদিনই সংসার করবো না। আচ্ছা ভাবি, এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। চলো বাড়িতে যাই, প্রয়োজন পড়লে তোমার বড় MBBS ডক্টর দেখাবো। আচ্ছা ঠিক আছে, চল।